নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। মহালয়ায় পিতৃপক্ষের শেষ আর দেবী পক্ষের শুরু। হিন্দু শাস্ত্র অনুযায়ী মহালয়ার পূর্ণ তিথিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে জল দান করা হয়। তাই বুধবার সকাল থেকে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘির পাড়ে মানুষের ভিড় জমতে থাকে পিতৃতর্পণের উদ্দেশ্যে। মহালয়ার এই পূর্ণতিথিতে বুধবার আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘির পাড়ে দেখা যায় এক অতি প্রাচীন দৃশ্য। এদিন সকালে মানুষ তাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন, অর্থাৎ জল দান করেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী পিতৃপক্ষের শেষ দিনে তর্পণ করলে পিতৃপুরুষরা সন্তুষ্ট হন আর আশীর্বাদ করেন। তাই বুধবার সকাল থেকেই মানুষের ভিড় জমতে থাকে লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘির ঘাটে। নমস্কার, প্রত্যেককে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। আপনারা প্রত্যেকে জানেন আজকে 2রা অক্টোবর 2024। 2রা অক্টোবর কিন্তু আমরা রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধীর জন্মদিনও জানি। 2রা অক্টোবরে এবার 2024-এ কিন্তু মহালয়ার তিথি পড়েছে, মানে পিতৃপক্ষ শেষ হওয়ার পর মাতৃপক্ষ সূচনা হয়েছে। আর এই পক্ষে কিন্তু পিতৃপক্ষের যে সূচনা, যে শেষ পর্ব, তখন কিন্তু সেই নাগাদ তার 15 দিন কিন্তু জল তর্পণ করে যায় পূর্বপুরুষদের লক্ষ্যে, যারা আত্মীয় স্বজনরা রয়েছেন। ঠিক আজকের দিনে সে মাতৃপক্ষের সূচনা হওয়ার মুহূর্তে আজও কিন্তু তর্পণ করতে এসেছে। এদিকে মহালয়ার দিন সকালে এমবিবি অ্যালুমনির উদ্যোগে কলেজ প্রাঙ্গণে আগমনী উৎসবের আয়োজন করা হয়। এই সুন্দর ও মনোমুগ্ধকর অনুষ্ঠানের সূচনা হয় শঙ্খধ্বনি, ঢাকের বাদ্য, স্তোত্রপাঠ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। নমস্কার, সুপ্রভাত, আপনাদের সবাইকে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি এমবিবি কলেজ প্রাঙ্গণে। সেখানে যে অ্যালামনি অ্যাসোসিয়েশন রয়েছে এমবিবি স্কুল কলেজের, সেই অ্যালামনি অ্যাসোসিয়েশন গত 2 বছর ধরে গতবারও হয়েছে এই মহালয়া নিয়ে, আগমনী নিয়ে অনুষ্ঠান করেছে। এবার তাদের 2য় বর্ষ অনুষ্ঠান কিন্তু করছে। এরপর বিভিন্ন শিল্পীরা আগমনী উৎসবকে মুখরিত করে তোলেন তাদের সুমধুর গানের মাধ্যমে। প্রকৃতি রূপান্তে জগতোস্য জগন্ময়ী মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্মৃতিঃ জাগো মা জাগো মা জাগো দুর্গতি নাশিনী यशो देहि মা আসছেন। তাই মহালয়ার এই পূর্ণ প্রভাতে শরতের ছোঁয়ায় শিউলি ফুলের মন মাতানো গন্ধ যেন আগমনীর বার্তা দিয়ে যায়। শঙ্খধ্বনি ও স্তোত্র পাঠের মাধ্যমে যেন মানুষের মনে দুর্গাপূজার আনন্দ জেগে ওঠে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলার রাজবাড়ির সামনে এক স্বচ্ছতা কর্মসূচির আয়োজন করা হয়। 8 টাউন বর্দোয়ালি মণ্ডল আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। 17 সেপ্টেম্বর থেকে সেবা পক্ষকাল কর্মসূচি পালন করছে প্রদেশ বিজেপির। কর্মসূচি উপলক্ষে রক্তদান শিবির ও স্বচ্ছতা অভিযানের আয়োজন করেছে বিজেপি দল। বুধবার জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বচ্ছতা অভিযানে উপস্থিত মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, সেবাই হলো বিজেপি দলের মূল নীতি ও আদর্শ। কর্মসূচির আয়োজন করার জন্য 8 টাউন বর্দোয়ালি মণ্ডলকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীকে আসন্ন দুর্গাপূজা ও মহালয়ার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। ত্রিপুরাবাসীকে, সারা ভারতবাসীকে আমি এই সেবা পক্ষকাল এবং আজকের মহালয়ার যে দিন আজকে আপনারা জানেন সবাই, সেই উপলক্ষে আমি সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাতে চাই। সেবা পক্ষকাল কর্মসূচির শেষ দিনে সরকারি উদ্যোগে ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে এদিন উল্লেখ করেন তিনি। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য রাজ্যবাসীর প্রতি আবেদন রাখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সবার মধ্যেই দুর্গাপূজা উপলক্ষে একটা সবাই বসে থাকে এবং এটা একটা বিরাট পর্ব আমাদের জন্য। এবং আমি
বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তর দেন মুখ্যমন্ত্রী। চাঁদার জুলুমের ঘটনায় রাজ্য সরকার কঠোর অবস্থান নিয়েছে বলেই জানান মুখ্যমন্ত্রী। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, তাপস ভট্টাচার্য সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পরীক্ষায় অনুত্তীর্ণ হলেও সকলকে কলেজের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অর্থাৎ কলেজ পর্যায়ে জাতীয় শিক্ষানীতি 2024 কার্যকর করল রাজ্য সরকার। আর এর ফলে দুটি বিশ্ববিদ্যালয়ের 25টি কলেজের 8,000-এর উপর ছাত্রছাত্রী উপকৃত হবে বলে দাবি করল ত্রিপুরা রাজ্য উচ্চ শিক্ষা দপ্তর। তবে বাস্তবে এই ছাত্রছাত্রীরা উপকৃত হলেন কিনা তা নিয়ে কিন্তু রয়ে গেল অনেক প্রশ্ন। এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীরা বাস্তবে আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে অভিমত শিক্ষাবিদদের। কলেজ পর্যায়ে জাতীয় শিক্ষানীতি কার্যকর বাস্তবে কতটুকু লাভদায়ক হবে তা নিয়ে বিশেষ প্রতিবেদন তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ে। শিক্ষাবিদ ও শিক্ষা অনুরাগী মহলের সমালোচনার মধ্যে জাতীয় শিক্ষানীতি 2020 কলেজ পর্যায়ে কার্যকর করল রাজ্য সরকার। এক্ষেত্রে কলেজে পরীক্ষায় অনুত্তীর্ণ ছাত্রদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যে সকল ছাত্রছাত্রী শারীরিক অসুস্থতার জন্য সেমিস্টার পরীক্ষায় বসতে পারেনি তাদেরকেও পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করা হবে। সাংবাদিক সম্মেলনে ইতিমধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। মহাবিদ্যালয়গুলিতে বিভিন্ন সেমিস্টারে পরীক্ষায় যে সকল ছাত্রছাত্রী উত্তীর্ণ হতে পারেনি তাদের সকলকে পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমি কাউন্সিল মিটিংয়ে গত 28 সেপ্টেম্বর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর জন্য নতুন জাতীয় শিক্ষানীতির রেগুলেশন 14 সংশোধনী সংক্রান্ত নোটিফিকেশন গত 30 সেপ্টেম্বর 2024 প্রকাশিত হয় বলে জানিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গত 22 ও 30 আগস্ট এবং এমবিবি বিশ্ববিদ্যালয় গত 23 আগস্ট প্রথম সেমিস্টারের ফলাফল ঘোষণা করে। এতে দেখা যায় দুই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত 25টি মহাবিদ্যালয়ের প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী অনুত্তীর্ণ হয়েছে। ফলাফল ঘোষণার পর অনুত্তীর্ণ ছাত্রছাত্রীরা তাদেরকেও পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার দাবিতে সড়ক অবরোধ করে। সার্বিক পরিকাঠামো না গড়ে জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকর করার ফলেই তাদের ফলাফল খারাপ হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা। বিষয়টি এক প্রকার স্বীকার করে নিয়েছে উচ্চশিক্ষা দপ্তরেও। প্রেক্ষিতে অনুত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের পরবর্তী সেমিস্টারে উত্তীর্ণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর ফলে দুইটি বিশ্ববিদ্যালয়ের 25টি কলেজের 8,000-এর উপর ছাত্রছাত্রী উপকৃত হবে বলে দাবি করে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। কিন্তু বাস্তবে এই ছাত্রছাত্রীরা উপকৃত হলেন কিনা তা নিয়ে রয়ে গেল অনেক প্রশ্ন। এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীদের আরও কড়া সমস্যার মুখে পড়তে হবে বলে অভিমত শিক্ষাবিদদের। জাতীয় শিক্ষানীতি 2020-র নির্দেশিকা অনুযায়ী ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষায় অংশগ্রহণের জন্য একজন প্রার্থীকে অবশ্যই প্রথম থেকে পঞ্চম সেমিস্টারে মূল পেপারগুলিতে ন্যূনতম 50% নাম্বার পেতে হবে। ফলে কোনো প্রার্থী যদি প্রথম সেমিস্টারে সবগুলি মূল পেপারে 50%-এর নিচে নাম্বার পায় তাকে দ্বিতীয় সেমিস্টারে এসে একসাথে উভয় সেমিস্টারের সব মূল পেপারে 50% নাম্বার পেতে হবে। এতে ছাত্রছাত্রীরা বাস্তবে আরো বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে বলে অভিমত বিশেষজ্ঞ শিক্ষাবিদদের। এতে শিক্ষার গুণমান আরো অনেক নিচে নেমে যাবে বলেও মনে করেন শিক্ষাবিদদের একাংশ মহল। তাড়াহুড়ো করে জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকর না করলে ত্রিপুরার ছেলে মেয়েদের আজ এ ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো না বলেও মনে করে সংশ্লিষ্ট শিক্ষাবিদরা। যদিও ষষ্ঠ সেমিস্টার পরীক্ষায় ছাত্রছাত্রীদের জাতীয় শিক্ষানীতির নিয়ম অনুযায়ী পরীক্ষায় পাশ করতেই হবে, এর ফলে তারা আরও সমস্যায় পড়বেন বলে মনে করছে শিক্ষাবিদরা। গুণগত শিক্ষার ক্ষেত্রে যেখানে পর্যাপ্ত পরিকাঠামোগত ব্যবস্থাপনা বিশেষ করে প্রয়োজনীয় অধ্যাপক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেখানে পর্যাপ্ত ব্যবস্থাপনা ছাড়া জাতীয় শিক্ষানীতি কার্যকর মহাবিদ্যালয় পর্যায়ে কতটুকু বাস্তবসম্মত তা নিয়েই উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মেঘালয়ের সোনারপুরে জাতীয় সড়কে ধস। প্রেক্ষিতে সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে আছে ত্রিপুরা। সড়কের বেহাল দশার কারণে আটকে পড়ে আছে ত্রিপুরার পণ্যবাহী লরিগুলি। মেলাঘরের সোনারপুরের ধসের কারণে বেহাল জাতীয় সড়ক। প্রেক্ষিতে গত এক পক্ষকাল ধরে সড়ক পথে বহিরাজ্যের সঙ্গে সড়ক পথে বিচ্ছিন্ন হয়ে আছে ত্রিপুরা। শুধু তাই নয়, বেহাল জাতীয় সড়কের কারণে ত্রিপুরায় প্রবেশ করতে পারছে না পণ্যবাহী লরিগুলি। মেঘালয়ের মধ্য দিয়ে যাওয়া দুটি জাতীয় সড়ক বরাবর ভূমিধস এবং সড়কের বেহাল অবস্থার কারণে পূর্ব জয়ন্তিয়া পাহাড় এবং রিভই জেলায় পণ্য এবং যাত্রী পরিবহন অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন।
মেঘালয়ে NH6 বরাবর রাস্তার শোচনীয় এবং জরাজীর্ণ অবস্থায় হয় বর্ষার মরশুমে। মহাসড়কটির সোনারপুর এবং নরপোহেরের মতো এলাকায় অসংখ্য গর্তের কারণে দুর্ঘটনায় ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। জাতীয় সড়কের পাশে ড্রেন না থাকার কারণে বরাবর এই সমস্যা তৈরি হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয় মানুষ। বিষয়টি ন্যাশনাল হাইওয়ে অথরিটির কাছে উত্থাপন করা হলেও এই ক্ষেত্রে সমস্যার কোনো সমাধান হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। এদিকে সোনারপুরে বেহাল জাতীয় সড়কে আটকে পড়ে আছে রাজ্যের পণ্যবাহী লরিগুলি, যার মধ্যে রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের গাড়ি, ফল, সবজি, মাছ, ছোট যানবাহন, স্কুটার, বাইক, পরিবাহী ট্রাক সহ ছাপাখানার পণ্যবাহী গাড়িও। স্বাভাবিক কারণেই শারদ উৎসবের মুখে রাজ্যে দেখা দিয়েছে তীব্র পণ্য সংকটের আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির। ফিরছে বিরতির পর, দেখতে থাকুন নিউজ নাও। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, আবারও চোখ রাখছি সংবাদে। মহালয়ার সকালে বিশালগড়ে বাইক ও গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হন এক বাইক চালক। দুর্ঘটনাটি ঘটে ভুইয়ার মাথা এলাকায়। জানা গেছে, দ্রুত গতিতে বাইক চালিয়ে আসার সময় গাড়ির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন বাইক চালক। তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে পাঠান দমকল বিভাগের কর্মীরা। বর্তমানে বিশালগড় হাসপাতালে চিকিৎসাধীন আহত বাইক চালক। দ্রুত গতির বাইক চালানোর কারণেই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ কর্মীরা। ট্রাক আর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো একটু ভালো ইঞ্জুর হয়েছে। তারপর আমরা ফায়ার সার্ভিসকে ফোন করছি, থানাতে ফোন করছি, বিশেষ সাহেবের সাথে কথা করছি। তারপর সঙ্গে সঙ্গে পার্সনদের রিসিভ করছি। এদিকে মহালয়ার সকালে কর্তব্যরত পুলিশ অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে এক যুবককে আটক করল লেফুঙ্গা থানার পুলিশ। ধৃত যুবকের নাম উদয় ভৌমিক। জানা গেছে, এদিন মহালয়া উপলক্ষে লেফুঙ্গা থানাধীন 108 জাতীয় সড়কের ফটিকছড়ায় নাকা চেকিংয়ে বসে পুলিশ। এই সময় মোহনপুরের দিকে থেকে আসা এক বাইক চালক লেফুঙ্গা থানার সেকেন্ড অফিসার অভিরূপ দাসকে আক্রমণের চেষ্টা করে এবং কর্তব্যরত অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করে। পরে পুলিশ উদয় ভৌমিক নামে এই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এই বিষয়ে লেফুঙ্গা থানার ওসি সহদেব দাস বলেন, রাত প্রায় 3টে থেকে পুলিশ চেকিংয়ে বসে এবং মোটর ভেহিকলস আইন ভঙ্গের কারণে প্রচুর পরিমাণ বাইক আটক করে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে লেফুঙ্গা থানার ওসি। হ্যাঁ, অনেকগুলি বাইক সিজ করি এবং অনেকগুলি হেলমেট ছিল না, তাদের বিরুদ্ধে আমরা আমাদের এমবি অ্যাক্ট রুলস অনুসারে যে করার তা। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাওয়ে।